হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো ভগবানের বন্ধু হওয়ার কি উপায়, মানে কোন উপায়ে আমরা ভগবানের বন্ধু হতে পারি, আর ভগবানের বন্ধুত্ব লাভ করতে পারলে কি তার গতি হয় এবং কি উপায়ে সেই ভগবানের বন্ধু হওয়া যায়। হরে কৃষ্ণ। তবে ভগবানের বন্ধু হতে হইলে তিনটি গুণের প্রয়োজন। কৃষ্ণের প্রতি নিষ্ঠা আচরণ থাকতে হবে। যিনি কৃষ্ণকে ভালোবাসে তার দ্বারা এমন আচরণ থাকতে হবে যাতে ভগবান অসন্তুষ্ট না হয়। ভগবান কৃষ্ণ কোনো আচরণ পছন্দ করে তা জানতে হবে। সর্বদা ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি থাকতে হবে। বন্ধু বন্ধুর সাথে আন্তরিক ভালোবাসা থাকে, একজন আর আরেকজনকে না দেখে থাকতে পারে না। আবার মান অভিমানও হয়। তেমন ভগবানের সাথে বন্ধুত্ব করতে হলে সদা সর্বদা তার ভাবনা ভাবিতে হবে, হৃদয়ে স্থাপন করতে হবে, সুখের আড়াল যেন না হয়। এই প্রেমের নাম হইল সখ্য প্রেম। তাই বন্ধুত্ব প্রেম হইল, এটার নাম সখ্য প্রেম। এখন একটির কথা বললাম যে কৃষ্ণের প্রতি নিষ্ঠা, এখন হইল কৃষ্ণের সেবা করা। সেবা করা অর্থ মানে কি, কাকে যত্ন করা, এটার নাম ওই সেবা। ভগবান কি পছন্দ করে, সে কি ভোজন করতে ভালোবাসে, সেই দ্রব্য দিতে চেষ্টা করতে হবে। সম্ভব না হলে ক্ষমা চেয়ে ভগবানের সান্ত্বনা দেওয়া উচিত। আমার সখা যেন কোনো আঘাত না পায়, ওই আঘাত আমি গ্রহণ করব। সখা খুশি হলে আমি খুশি, এই ভাব ছিল ব্রজের সখাদের। কোন দ্রব্য কৃষ্ণকে আগে দিয়ে তারা আহার করতেন। কৃষ্ণ পরমেশ্বর এ সম্বন্ধে মনের মধ্যে কোনো ধারণা নাই, তারা সখা হিসাবেই ভজন করতেন। কৃষ্ণ ব্যথায় ব্যথিত, সর্বদা ভাবতেন কৃষ্ণ আমার সখা, আমার প্রাণ, আমার হৃদয়, চিরদিন যেন সখার সঙ্গহারা না হই। এমন পরম বন্ধু কাদের ভাগ্যে মিলে। কত জন্মের পুণ্য ফলে কৃষ্ণর মতো সখা পেয়েছি, তাদের নিজেদের কৃষ্ণ ছাড়া আর কিছুই তারা বোঝে না। এ হলো সখা কি জিনিস, সেই সখার কথা বিস্তারিত করলাম। এই কৃষ্ণকে সখারূপে ভাবার জন্য। এখন কথা হলো কৃষ্ণকে অশোচন, অসংকোচ, কৃষ্ণের প্রতি কোনো সংকোচ রাখতে হবে না। বন্ধু যেমন আর এক বন্ধুর নিকট কোনো সংকোচ করেন না, অন্তর বাহির মুক্ত অবস্থায় সঙ্গ করেন। কি ভালো কি মন্দ এই হিসাব করেন না। সখ্য প্রেম মহাপ্রভু তাই উত্তম বলে স্বীকৃতি দিয়েছেন, যে সখা ভগবানের বন্ধুত্ব হওয়ার যে প্রেম, সখ্য প্রেম, এইটি ভগবান বলছে যে এটা উত্তম। যেমন রামানন্দ ও মহাপ্রভুর শ্লোকে বলেছেন,
রায় কহে সৈক্য ব্যাং সর্বসাধ্য সার, প্রভু কহে এহ উত্তম আগে কহ আর। সখ্য প্রেমের ঐশ্বর্য অনুভব হয় না। ভগবানের কাছে দেহ সুখের জন্য কিছুই চাওয়া পাওয়া নাই, তাই মহাপ্রভু এহ উত্তম বলেছেন, অর্থাৎ এ প্রেম উত্তম, আরও উত্তম প্রেমের কথা বলো। এখন কথা হলো, জ্ঞানীদের কাছে তারা যে সুখ পায়, তারা বর্ম সুখ পায়, তারা জ্ঞানের মাধ্যমে সুখ পায়। যার ভগবানের দাসত্ব করেন, তারা ভগবানকে পরম দেবতা মনে করে সুখ পায়। মায়া মুক্তদের কাছে ভগবানকে বন্ধু মনে করে তারা কিন্তু সুখ পায়। যেমন ব্রজের সাধারণ বালকেরা কৃষ্ণকে সাধারণভাবেই কৃষ্ণের সখা হিসাবে তার কাঁধে চড়ে বেড়াতেন, বন্ধুর মতো তুই বলে ডাকতেন, সম্বোধন করতেন। তারা কৃষ্ণকে ব্রহ্ম, পরম ব্রহ্ম, দেবতা বা ভগবান কিছুই মনে করতেন না, সবসময় সখা বা বন্ধু মনে করতেন। কি এমন পুণ্য করলে ভগবানের সখা বা বন্ধু হওয়া যায়? সখা হওয়ার কত জন্মের পুণ্যের ফলে এই ভগবানের বন্ধু হতে পারে। সখা হিসাবে কৃষ্ণ সুদামাকে নিজ হস্তে চরণ ধোয়ালেন। যখন চরণ ধোয়ালেন তখন সুদামা তো তার বন্ধুই ছিল। এতে আমরা বুঝতে পারি কি, সুদামা বন্ধু হলো সখারূপে কৃষ্ণের ভজন করতেন, তাই ভগবান ভক্তের চরণ পরশ করে আনন্দ পেয়ে ওই চরণে ধোয়াইয়া মাথে নিয়ে রাজি হলেন। ভগবান ভক্তের ভক্তিতে নিজেই ভক্ত হয়ে যান। এই আমার মতো অপরাধী ওই ভক্তদের চরণধুলি যদি পেতাম, আপনাদের কৃপায় যদি এই পাষাণ হৃদয় গলে যায়, তাই আপনাদের চরণ কামনা করে আমি এইখানে আমার আলোচনা বিশ্রাম নিলাম। আর যদি আমার এই চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর সর্বদা আপনাদের আমি যে আলোচনা করি আপনাদের সামনে, এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে করবেন, কারণ আমি অত নগণ্য, আমি নাই জ্ঞান, নাই ভক্তি, নাই শক্তি, একমাত্র আপনাদের কৃপায় যতটুকু হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।